আবু যর গিফারি বলে, হে রব, আমি যখন সুস্থ থাকি তোমার কথা তো মনে হয় না, যখন আমি অসুস্থ হয়ে যাই আমি আবু যর গিফারির দমে দমে তোমার কথা স্মরণ হয়। তিরমিজি শরীফের 2399 নম্বর হাদিস। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم ما يزال البلاء بالمؤمنين والمؤمنات في نفسه। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমান বান্দা বান্দীদেরকে সব সময় বিপদ মুসিবতের মধ্যে লিপ্ত রাখে, দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে লিপ্ত রাখে। ফি নাফসিহি, বান্দা বান্দির নিজের নফসের মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ মুসিবত দেয়, অসুস্থতা দিয়ে দেয়। আও ওয়ালাদিহি, অথবা তার সন্তান সন্ততিদের মধ্যে দিয়ে দেয়। আও মালিহি, অথবা বান্দা বান্দির মাল সম্পদের মধ্যে আল্লাহ তাআলা ক্ষতি সাধন করে দেয়। আল্লাহর রাসূল বলেন, হাত্তা ইয়াল্লাহু ওয়া মা আলাইহি খাতিআহ, বান্দা যখন শারীরিকভাবে বিপদে পড়ে যায়, বান্দা বান্দি যখন শারীরিকভাবে অসুস্থতার মধ্যে পড়ে যায়, তার অর্থ সম্পদ গুলো নষ্ট হয়ে যায়, অথবা দারিদ্রতার মধ্যে তার সময়গুলো কাটতে থাকে, আর যখন সে মাওলার সন্তুষ্টি প্রকাশ করতে থাকে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকে, আল্লাহর রাসূল বলেন ওই বান্দা কিয়ামতের দিন আল্লাহর সামনে এইভাবে হাজির হবে। ওই বান্দা বান্দির মধ্যে কোনো গুনাহ থাকবে না, পবিত্র অবস্থায় সে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, তাওয়াদ্দু আহলুল আফিয়াতিহি না ইউবাহুল বালাইস সাওয়াব, কিয়ামতের ময়দানে যারা সুস্থ থাকবে, যারা ভালো থাকবে, যারা কোনো বিপদের সম্মুখীন হবে না, কিয়ামতের ময়দানে তারা আফসোস করতে থাকবে, হায় আমাদের জীবনের উপর বড় আফসোস, কেন আমরা দুনিয়াতে বিভিন্ন বালা মুসিবতে লিপ্ত হলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে বড় অসুস্থতা দিল না, আল্লাহ তাআলা কেন দারিদ্রতা দান করলো না, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের দুনিয়াতে কষ্ট আরো বেশি দিল না। কোন সময় বলবে? যখন দেখবে বিপদ মুসিবতে লিপ্ত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, দারিদ্র ব্যক্তি যখন তার মর্যাদায় সে পৌঁছে যাবে, কোটি কোটি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ পর্যন্ত যখন বান্দা পৌঁছে গিয়েছে, তার বিপদ মুসিবতের কারণে, অসুস্থতার কারণে তাদের হিসাব কিতাব যখন সহজ হয়ে যাবে, দুনিয়াতে যারা সুখ শান্তিতে ছিল, স্বাচ্ছন্দ্যময় জীবনে ছিল, তারা আফসোস করে বলতে থাকবে, আও আন্না জুলুদাহু কুররিজাত বিল মাকারিস, সেই দিন আফসোস করে বলতে থাকবে, হে রব, দুনিয়াতে কেন আমাদের শরীরের চামড়াগুলো কেচি দিয়ে এভাবে টুকরা টুকরা করে কেন তুমি কেটে দিলা না, কেন তুমি এমন অসুস্থ দিলা না যে আইয়ুব নবীর মতো আমাদের শরীরটা যেন পচে যাইতো, গলে যাইতো, তুমি কেন এমন মুসিবত দিলা না যে মুসিবতের কারণে আমার দুঃখে দুঃখে মরা লাগতো। আল্লাহ, আজকের কষ্ট তো সহ্য হয় না, যারা বিপদ মুসিবতে ছিল, যারা কষ্টে ছিল, অসুস্থ ছিল, তাদেরকে দেখা যায় সর্বোচ্চ মর্যাদার সিংহাসনে আল্লাহ যদি দুনিয়াতে থাকতে চামড়াগুলো এইভাবে কেচি দিয়ে কর্তন করতা, শতবার আবার এগুলো ভালো করতা, আবার কেটে দিতা, তাহলে দুনিয়ার কষ্টটা শেষ হয়ে যেত, অনন্ত অসীম কালের জন্য আমি সফল হয়ে যেতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, হে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়াতে তো মানুষ অনেকজনে অনেক জিনিস পছন্দ করে, অনেকের অনেক জিনিস ভালো লাগে, তোমার কাছে কোন কোন জিনিসগুলো সবচেয়ে বেশি পছন্দ হয়? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমার তিনটি জিনিস সবচেয়ে বেশি পছন্দ হয়, সবচেয়ে বেশি ভালো লাগে। এক নম্বর জিনিস হলো উহিব্বুল জুআ ওয়াল আতশা, হে আল্লাহর রাসূল, আমি সবচেয়ে বেশি পছন্দ করি ক্ষুধার্ত থাকতে আর পিপাসিত থাকতে, অর্থাৎ অভাব অনটন আমার কাছে ভালো লাগে, আর আমার ঘরে পানিটুকু না থাকুক, পিপাসায় কষ্ট করি, এটা আমার ভালো লাগে। দ্বিতীয় নাম্বার হলো
ওয়াল মারাদা, হে আল্লাহর রাসূল, আমার অসুস্থ থাকতে সবচেয়ে বেশি পছন্দ হয়, ভালো লাগে। তৃতীয় নাম্বার জিনিস হলো মউত, আমার মৃত্যু বরণ করতে সবচেয়ে বেশি পছন্দ হয়, ভালো লাগে। আল্লাহর রাসূল বলেন, হে আবু যর গফারি, তুমি যে তিনটা জিনিস আমার কাছে বলেছো, তিনটা জিনিস তোমার পছন্দ হয়, কিন্তু সারা পৃথিবীর মানুষকে জিজ্ঞেস করলে উত্তর আসবে কেউ এই তিনটা জিনিসকে পছন্দ করে না, চাই না। তুমি বলো এই তিনটা জিনিস তোমার কি কারণে পছন্দ হয়? আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন অভাব অনটনের মধ্যে থাকি, যখন ক্ষুধার মধ্যে থাকি, তখন আল্লাহর কথা আমার বেশি স্মরণ হয়। আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ তোমার দেওয়ার ক্ষুধা যন্ত্রণা ভোগ করতেছি, রিজিকের মালিক তুমি, তোমার কথা আমার স্মরণ হয়। আর তোমার রাসূল বলেছে কিয়ামতের দিন আল্লাহর রাসূল ফকির মিসকিনদের সাথে, গরিব অসহায় দরিদ্র ব্যক্তির সাথে হাশরের ময়দানে উঠবে। এই জন্য আমি আবু যর গফারির কাছে সবচেয়ে পানির পিপাসা এবং ক্ষুধার কষ্ট, অভাব অনটন আমার কাছে বেশি ভালো লাগে। বলছে তাহলে তোমার অসুস্থতা কিসের কারণে ভালো লাগে? আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার অসুস্থ, যখন আমার শারীরিক ভাবে আমি অসুস্থ হয়ে যাই, তখন দমে দমে আমার মাওলার কথা আমার বেশি স্মরণ হয়। মানুষ যখন অসুস্থ হয়ে যায়, মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে যায়, অথবা মোটামুটি অসুস্থর মধ্যে পড়ে গেলে দেখবেন আল্লাহ 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 তুমি সুস্থ করে দাও আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ আল্লাহ শব্দ বের হইতে থাকে। আবু যর গফারি বলে, হে রব, আমি যখন সুস্থ থাকি তোমার কথা তো মনে হয় না, যখন আমি অসুস্থ হয়ে যাই আমি আবু যর গফারির দমে দমে তোমার কথা স্মরণ হয়। আর আরো একটা কারণ আছে এই জন্য ভালো লাগে, কারণ তুমি না রব হাদিসে কুদসির মধ্যে বলেছো, আনা ইনদামাল কাসিরাতিল কুলুব, তুমি বাঙা হৃদয়ের মানুষের কলবের মধ্যে তুমি বসবাস করো। আমি যখন ক্ষুধার্ত থাকি আর অসুস্থতার মধ্যে থাকি, আমার কলবটা তখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আমার কলবটা ভেঙে যায়। তখন আমি মানসিক ভাবে প্রশান্তি লাভ করি যে আমার রব এখন মনে হয় আমার কলবের ভিতরে বসবাস করতেছে। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৃত্যুকে এই জন্য পছন্দ করি, কারণ আপনার মুলাকাতের, আপনার জিয়ারতের অপেক্ষায় আমি আবু যর গফারি যদি মৃত্যুবরণ না করি, তাহলে আপনি মাওলার সাথে আমার দিদার কিভাবে নসিব হবে?